জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাস শেষে এখন নতুন এক জীবনধারায় ফিরেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় 10 মাস 22 দিন কারাগারে ছিলেন। গত 18 মার্চ তিনি মুক্তি পান এবং মুক্তির পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নিজের কারাজীবনের অভিজ্ঞতা, মানসিক পরিবর্তন এবং নতুন উপলব্ধির কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, 2025 সালের 29 এপ্রিল গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হয়। এই সময়টাকে তিনি শুধু শাস্তি হিসেবে না দেখে নিজের জীবনকে নতুনভাবে বোঝার সুযোগ হিসেবে দেখছেন। সিদ্দিক বলেন, কারাগারের জীবন তাকে অনেকটা আত্মসমালোচনার সুযোগ দিয়েছে। সেখানে প্রচুর সময় পাওয়া যায় নিজের ভেতরটা নিয়ে ভাবার। আগে তিনি ধর্মীয় অনুশীলনে নিয়মিত না থাকলেও কারাগারে থাকার সময় তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত করেছেন এবং 5 ওয়াক্ত নামাজ আদের অভ্যাস গড়ে তোলেন। তার ভাষায়, সেই সময়টা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আল্লাহই আমাকে নতুনভাবে গড়ে তুলেছেন। তিনি আরো জানান, কারাগারের ভেতর একটি স্লোগান আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই বাক্যটি তার চিন্তাধারায় বড় পরিবর্তন আনে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর সেই নির্জন সময়েই তিনি নিজের ভেতরের আলোর পথ খুঁজে পেয়েছেন। বন্দী অবস্থাতেও সৃজনশীল কাজ থামিয়ে রাখেননি এই অভিনেতা। তিনি জানান, কারাগারে বসে তিনি 15টি নাটকের গল্প এবং 3টি চলচ্চিত্রের কাহিনী লিখে ফেলেন। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত জীবন এবং কারাগারের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার কাজও তিনি সম্পন্ন করেছেন। সিদ্দিক আরো বলেন, জেলের ভেতরের সময় তাকে শুধু লেখক হিসেবেই নয়, একজন নতুন মানুষ হিসেবেও গড়ে তুলেছে। দীর্ঘ নীরবতা, নিয়ম শৃঙ্খলা এবং আত্মচিন্তা তাকে অনেক কিছু নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। তবে মুক্তির পরও পুরোপুরি মানসিকভাবে স্বাভাবিক হতে তার সময় লাগছে বলে জানান তিনি। তিনি বলেন, কারাগারের কঠোর নিয়ম শৃঙ্খলার প্রভাব এখনো তার দৈনন্দিন জীবনে রয়ে গেছে। কখনো কখনো সেই অভ্যাসগুলো তাকে মানসিকভাবে প্রভাবিত করে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কিছুটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। পাশাপাশি কারাগারের লেখা গল্প ও চিত্রনাট্যগুলো নিয়ে নতুন করে কাজ শুরুর পরিকল্পনাও করছেন তিনি। জীবনের এই কঠিন অধ্যায়কে তিনি এখন এক ধরনের পুনর্জন্মের মতো দেখছেন, যেখানে অতীত অভিজ্ঞতা ভবিষ্যতের পথ চলায় নতুন দিক নির্দেশনা দিচ্ছে বলে তার বিশ্বাস। টেক্সট রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।